তুমি দেও আমার ক্যাপশন দিছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেবের আহ্বানে আজকের সাংবাদিক সম্মেলন এখনই শুরু হবে। শুরুতেই আজকে দেশের এই কঠিন পরিস্থিতিতে যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখার সহসভাপতি জনাব মৌলানা সানাউল্লাহ আমিনী। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মৌলানা ইলিয়াস হামিদি। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক জনাব মৌলানা মোহাম্মদ ফয়সাল। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মৌলানা মোহাম্মদ ফয়সাল। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মৌলানা কুরবান আলী কাসিমি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সাংবাদিক সম্মেলন যিনি আহ্বান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা মামুনুল হক। আমি মৌলানা আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মণ্ডলী পরিষদের সদস্য জনাব মৌলানা আবুল হাসান জালালি। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি জনাব মৌলানা রুহুল আমিন খান। উপস্থিত মৌলানা মুফতি আব্দুল মুমিন, সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সাংবাদিক সম্মেলনে এখনই আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন এই উদ্ভূত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নিজের রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা মামুনুল হক। সরেন সামনে থেকে দোকান
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বেশ কিছুদিন ধরে কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার হচ্ছে। এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি। সেই লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন। আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি চার দলীয় জোটের শীর্ষ চার নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক 5 দফার সাথে একমত হয়েই 2006 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারা প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশে দেওবন্দি ধারা হিসেবে সুপরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী। বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য। কোরআন সুন্নাহর আলোকে পূর্বসূরীদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোনো ষড়যন্ত্র অথবা গোপন আঘাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুল হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আর এই জন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবেই ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনইসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছেন। সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচরণ করে আমার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রূহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাঁধছে। ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে।
আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটূক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে, অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27 নভেম্বর বাদ জুমা বাইতুল মোকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের প্রতি ষড়যন্ত্র কারা করতে পারে বলে মনে করেন? আমরা আশঙ্কা করছি এবং বিভিন্ন আভাসে আলামতের দ্বারা এটা বুঝতে পারছি যে প্রধানত তো ষড়যন্ত্রকারী একটি মহল, যারা এদেশে নাস্তিক মুরতাদ নামে পরিচিত এবং যারা এদেশে ইসলামকে এবং ইসলামী শক্তিগুলোকে সবসময় দুর্বল করতে চায়, ইসলাম বিদ্বেষী মহলটি প্রধানত। আর তাদের সাথে আমরা মনে করছি যে অতি সাম্প্রতিক সময়ে ওলামায়ে কেরাম থেকে, যারা আলেম সমাজ থেকে বিভিন্ন অপকর্মের কারণে বিচ্যুত হয়েছে, সেই ধরনের কিছু লোক তারাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার আমাদের কাছে বিভিন্ন আলামত রয়েছে। আমি মাহফুজ খান লোকান ইনসাফে কাজ করি। আপনার এখানে বক্তব্যে কিছু বিষয় উঠে আসছে, সেগুলো আমাদের অনেকে জানাই ছিল আগে থেকে। আজকে আপনি মূল বার্তা কি দিতে চাচ্ছেন আপনার সংবাদ সম্মেলনে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, মুক্তি বিরোধী বা ভাস্কর্য বিরোধী অনেকেই কথা বলতেছেন, আপনি প্রধান চরিত্রে হলেন কেন? সব জায়গায় আপনার আলোচনাটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আজকে আমাদের প্রধান যে বার্তা সেটা হলো, 1 নম্বর বার্তা তো হলো যে আমরা আমাদের নিজস্ব একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর এজেন্ডা এবং দেশ জাতির কল্যাণে আমরা আমাদের ভূমিকা পালন করি। কাজেই আমাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপপ্রচার আমাদের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়, সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হলো প্রথম। দ্বিতীয় হলো ভাস্কর্যের বিরুদ্ধে কথা। ভাস্কর্যের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ধর্মীয় অবস্থান থেকে সারা পৃথিবীর ধর্মীয় যতগুলো স্কুল অফ থট রয়েছে, কেউ ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার কোনো অবকাশ নেই। এই জন্য সকলেই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে, সেই জায়গাটা থেকে আমিও বলছি। এখানে অন্য সকলকে উপেক্ষা করে শুধুমাত্র আমাকে একটা প্রধান প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে এবং আমার কথার কিছু বিকৃতি ঘটিয়ে এবং মূল বক্তব্যকে পাশ কাটিয়ে আমি যেটা পরিষ্কার বলছি যে আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবশ্যই নয়, কিন্তু সেখানে আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে আমার বক্তব্যকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করিয়ে একটি সংঘাতমূলক এবং সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে আমার বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার একটা অশুভ তৎপরতা লক্ষ্য করছে। আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের
কারণেই এটা হচ্ছে। আনালো ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের যারা সিনিয়র, আমাদের যারা শীর্ষ আরো পর্যায়ে রয়েছেন, সকলের বক্তব্যই ভাস্কর্যের বিষয় দায়িত্বহীন, এবং এটা আজকের নয়। সেই 2000 সালেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এবং সেই সময় থেকেই বাংলাদেশে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয় আয়োজনে ভাস্কর্য নির্মাণের এই তৎপরতা শুরু হয়, তখন থেকেই আমাদের শীর্ষ সকল আলেমগণ ভাস্কর্যের বিরুদ্ধে তাদের বক্তব্য স্পষ্টভাবে তারা রেখেছেন, রেখে চলেছেন। এবং এটা যতদিন পর্যন্ত কোরআন হাদিসে আমরা বিশ্বাস রাখবো, আমাদেরকে রাখতে হবে। দুনিয়ার সবকিছু আমরা ছাড়তে পারি, কিন্তু কোরআন সুন্নাহর যে আদর্শ, আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস থেকে আমরা টলতে পারি না। কাজে সেই ঈমান এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে কথা বলতেই হবে। সে কারণে আমি বলছি, কিন্তু অন্য সকলকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে প্রতিপক্ষ সাব্যস্ত করা, এটা আমি মনে করি ভাস্কর্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে দুর্বল হিসেবে উপস্থাপন করার একটা অশুভ প্রয়াস। জিয়াউর রহমানের ভাস্কর্য কোন জাতীয়ভাবে কোথাও কখনো এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়ভাবে সেটা প্রচারিত হয়েছে, এমন কোন কথা আমাদের সেই সময় জানা নেই। এবং যখন থেকে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, তখন থেকে দায়িত্বহীনভাবে কথা বলছি যে ভাস্কর্য যারই হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, সেই ভাস্কর্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান। এবং আমরা যে ভাস্কর্য অপসারণের দাবি জানাই, সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো আমাদের নির্ধারণ নেই। আমরা সকল ভাস্কর্যের অপসারণের দাবি জানাই, জিয়াউর রহমানের ভাস্কর্য সহ। এবং আমরা পরিষ্কার ভাষায় বলি যে আমরা যদি আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সেই সামর্থ্য থাকলে আমরা জিয়াউর রহমানের ভাস্কর্য সহ সকল ভাস্কর্যকেই আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার, অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে অপসারণ করার উদ্যোগ আমরা নিব। আপনাকে নিয়ে একটা বক্তব্য বিশেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চ সবাই নিয়ে আসছে যে আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ভাসায় দেবেন বলছেন। আপনি কি আসলে আপনারা এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? যে না, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া বা এই ধরনের কোনো কথা আমি বলিনি। আমি যে বক্তব্য লিখেছি সেটা হলো ওই যে কথা বললাম যে আমাদের যদি কখনো রাষ্ট্রীয়, আইনগত, রাজনৈতিক সেই সামর্থ্য অর্জন হয়, তখন আমরা আমাদের আদর্শিক জায়গা থেকেই কোনো ভাস্কর্য আমরা রাখবো না, সব ভাস্কর্য আমরা অপসারণ করব। সে কথা আমার না, যেটা আপনি কোট করবেন, এমন কোনো বক্তব্য আমি বাংলাদেশের কোথাও রাখি। বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে ফেলে দেওয়ার বক্তব্য আপনার না, এটা আমার কোনো বক্তব্য না। বঙ্গবন্ধু যেহেতু আমাদের স্থপতি ছিলেন, সেই হিসেবে ভাস্কর্যের বিকল্প আপনাদের পক্ষ থেকে কি ধরনের বঙ্গবন্ধুর জন্য করার জন্য আপনি সমর্থন করেন? অন্য কোনো বিকল্প কোনো করা যায় কিনা? সেটা ইতিমধ্যে এই ভাস্কর্য বিরোধী আন্দোলনের সাথে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন, তাদের বিভিন্ন জনের পক্ষ থেকে এই কথাগুলো এসেছে। আমরাও মনে করি যে একজন মরহুম ব্যক্তিকে, বিশেষ করে ইসলাম ঈমানের উপর যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুর পরে তাদের জন্য সবচেয়ে বড় বিশেষ যেটা প্রয়োজন, সেটা হলো তাদের পরজগতে তাদের সওয়াব এবং পরজগতে আল্লাহর রহমতের প্রয়োজন, মাগফিরাতের প্রয়োজন। কাজে এমন কিছুই আমরা চাই যেটার দ্বারা তার পরকালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, যার প্রতি আমাদের দলমত নির্বিশেষে সকল বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আশা করি যে এমন কিছুই হবে যার দ্বারা বঙ্গবন্ধু তার কবরের মধ্যে তিনি সওয়াব লাভ করবেন, এবং এমন কিছু করা হবে না যেটার কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হন। বুখারী শরীফের হাদিস সহ স্পষ্টভাবে বর্ণিত আছে, জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদেরকে নিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে সেটার কারণে মৃত ব্যক্তিকেও আল্লাহর সম্মুখে লজ্জিত হতে হয়। কাজে আমরা এটা পরিষ্কার মনে করি, এটা আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস। যারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধুর যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, মূর্তি নির্মাণ করা হয়, তাহলে এই কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হবেন। আমরা চাই না আমাদের এই মহান নেতা আল্লাহর নিকট লজ্জিত হন, বরং আমরা চাই তিনি আল্লাহর নিকট সম্মানিত হন এবং তিনি যেন পরকালে মুক্তি পান, সেটাই আমাদের প্রত্যাশা। এই দাবিটা কি আপনারা বক্তব্যের মাধ্যমে না দিয়ে, সভা সমাবেশে না দিয়ে, আপনারা রাষ্ট্রের কাছে বা আওয়ামী লীগের দলের কাছে আপনারা কি এটাকে সংলাপ আকারে জানাতে পারছেন না, বা জানানোর ইচ্ছা আছে কিনা আপনাদের? সংলাপ আকারে আগে পরে অনেক সময় জানানো হয়েছে। এটা নতুন কোনো, আমি আবারও বলতেছি, এটা নতুন কোনো এজেন্ডা নয়।
এই এজেন্ডা নিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি 2000 সালে বড় সংগ্রাম করেছেন, অনেক বড় আন্দোলন করেছেন। সেই সময় থেকে এটা জানানো হচ্ছে সর্বশেষও যে সুপ্রিম কোর্টের থেমিসের যে ভাস্কর্য ছিল সেই সময়ে সকল আলেম ওলামা এটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন এবং বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ যেই উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষুব্ধ মানুষের যে প্রতিক্রিয়া, সেটার ব্যাপারেও শীর্ষ ওলামাদের কাছে আমাদের এই পক্ষ থেকে দাবি আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওলামায়ে কেরাম এবারে তারা প্রস্তুতি নিচ্ছেন জাতির সামনে সম্মিলিত আলেম সমাজের একটা বক্তব্য আসবে এবং তারা প্রধানমন্ত্রীর কাছেও ইনশাআল্লাহ বক্তব্য যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করবেন এবং স্থানীয় পর্যায়ে যারা ধোলাইপাড়ের আলেম ওলামা ইমাম সাহেবান তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা যোগাযোগ করেছেন, তাদের বক্তব্য পৌঁছিয়েছেন। তারা দেশের আইন শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ নেওয়ার কখনোই আমাদের চিন্তা না। তবে হ্যাঁ, আমরা এই কথা ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী আমাদের বক্তব্য এটা আমরা কখনোই বন্ধ করতে পারবো না। এটা বন্ধ করলে আমাদের ঈমানের দাবি আমরা পূরণ করতে ব্যর্থ হব। আপনি আপনার বক্তব্যের মধ্যে জামাতের বিষয়টা বলছেন, আমরা লক্ষ্য করেছি যে এই অপতৎপরতার মাধ্যমে অনেক অপকর্ম হয়েছে। বুয়েটের মেধাবী ছাত্র আপনার ভারতকে হত্যা করা হয়েছে এইটা দিয়ে। তাই মনে করি আমার মহল থেকে হয়তো কেউ ঈর্ষান্বিত হয়ে মনে করছে যে আমাকে এটা একটা দিতে পারলে আমাদের যে রাজনৈতিক যে একটা অগ্রযাত্রা হচ্ছে সেটাকে ব্যাহত করা যাবে। এটা মনে করি যে এই ধরনের কোনো অশুভ চিন্তা কারো থেকে থাকতে পারে এবং আমরা আমাদের বক্তব্য পরিষ্কার, দ্ব্যর্থহীন যে আমরা জামাতের সাথে আমাদের মূল যে বিরোধটা সেটা হলো আকীদাগত জায়গায়, বিশ্বাসগত জায়গায় এবং এটা পরম্পরায়। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি তিনি এই চিন্তার বিরুদ্ধে আকীদাগত জায়গায় তার বক্তব্য, তার লিখনী পরিষ্কার রয়েছে কাজেই, এবং আমরা বরাবরই সেই চিন্তার এই লালনকারী। কাজেই এত স্পষ্ট ব্যর্থহীন অবস্থান থাকার পরেও আমাদের বিরুদ্ধে অপপ্রচারটা এটা মনে করি সুপরিকল্পিত এবং এর মধ্যে আমাদের মহলেরও কারো কারো ইন্ধন রয়েছে এবং তারাও হয়তো এই ধরনের কোনো খায়েশ রাখে যে আমাদের অগ্রযাত্রা থেমে গেলে হয়তো তারা কোনোভাবে লাভবান হবে এমন চিন্তা থেকে রাখতে পারে। জানেন যে ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি বাংলিয়ান খান জয় আপনার ব্যক্তিত্ব নিয়ে বিভিন্ন ধরনের বিষোদ্গার করছে। তো বাংলাদেশ সরকারের কিছু আইন আছে, এই বিষয়ে আপনি আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা এটা জানতে চাই। এটা যদি প্রয়োজন মনে করি যে কখনো যে আইন আমাকে আইনগতভাবে যদি কখনো সাপোর্ট দিতে হয়, আইনের আশ্রয় দিতে হয়, তাহলে সেটা দেব ইনশাআল্লাহ। এই মুহূর্তে সেটা ভাবছি না। 27 তারিখ যারা গ্রেপ্তার হলেন এদের বিষয়ে সর্বশেষ জানাতে এবং আপনারা কোনো পদক্ষেপে যাচ্ছেন কিনা তাদের মুক্তির জন্য? তাদের মুক্তির জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবু নগরী তিনিও বলেছিলেন, দাবি জানিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দেওয়ার, কিন্তু আমাদের দাবির প্রতি কর্ণপাত করা হয়নি, বরং তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। আমরা আইনগতভাবে উদ্যোগ নিয়েছি, মুক্ত করেছি এবং আমরা আশা করি যে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। জি, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এসেছেন, আবার শুকরিয়া আদায় করতেছি। তো আপনার ব্যবস্থা আছে।